আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। উইথ মি হ্যাভ দ্য হিটিং মায়েস্ট্রো শামীম হোসেন পাটোয়ারি। বাংলাদেশ উইন্ডিজকে তাদের ঘরে গিয়ে টি-20-তে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে 3-0 হারিয়েছে। শামীম পাটোয়ারি যে রোল প্লে করেছেন, যেভাবে খেলেছেন, ম্যাচ সেরা হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বেস্ট উইন্সগুলোর একটা এক্সপিরিয়েন্স দিয়েছেন, এটা মানুষ ভুলবে না। আরো অনেক কিছু আজকে জানবো যে বিষয়গুলো মানুষ ভুলবে না। শামীম পাটোয়ারি, হি লুকস লাইক বিরাট কোহলি। এই যে এখান থেকে যদি এটুক দেখা যায় শামীম হোসেন পাটোয়ারির এই অংশটুকু পুরা ছোটবেলার বিরাট কোহলির মতো। শামীম বড় হলে হয়তো সেই শেপটা অনেকটা আরো চেঞ্জ হতে পারে, বড়বেলার বিরাট কোহলির মতো হতে পারে। শামীম, আপনি আমার মনে হয় যে আন্ডার-19 টিমের একমাত্র এই চাপদালিওয়ালা এবং বিরাট কোহলি লুকের ক্রিকেটার। মানে এটার রহস্যটা কি একটু বলবেন? আপনার সাথে আমার অফ দ্য রেকর্ডে কথা হচ্ছিল। আমি বিরাট কোহলি না, আমি শামীম পাটোয়ারি। না, লুকটার কথা বলছি। এটা আমার 19 থেকে আমার। আচ্ছা, মানে কোনো কি বিশেষ রহস্য আছে? কেউ কখনো বলেছিল বা মনে হয়েছিল যে আপনি এই লুকটাতেই যেতে চান? কেউ বলে না, এটা আমার নিজে থেকে এটা এসছে। শামীম পাটোয়ারি, আমি যদি একটু ক্রিকেটে ঢুকতে চাই, আমরা যদি লাস্ট সিরিজটার কথা চিন্তা করি শামীম, যেখানটা উইন্ডিজের বিপক্ষে আপনারা 3-0 জিতলেন। বিফোর দ্য সিরিজ ইউ হ্যাড দ্যাট এক্সপেকটেশনস যে আপনারা এভাবে তাদেরকে ভূপাতিত করতে পারবেন? সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল? কারণ আমি যেখানে ব্যাটিং করি এখানে একটু ফেয়ারলেস ব্যাটিং করতে হবে। কারণ আমি ওইভাবেই প্র্যাকটিসটা মানে দেশ থেকে প্র্যাকটিস করে গিয়েছিলাম। আমি মিরপুরে প্র্যাকটিস করতে পেরেছি, একা একা আমি অনুশীলন করেছি। ইভেন আমাকে সাপোর্ট করেছি সোহেল স্যার ছিল তখন আমার সাথে। আমার একাই আমার প্র্যাকটিস করতে হয়েছে। সো আমি ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে গিয়েছি। কারণ ওইখানে আমার কাজটা কি, আমার রোলটা কি, ফিনিশিং রোল। হ্যাঁ, ফিনিশিং রোলের কাজটা কি। সো আমি ওইটাই জাস্ট এক্সিকিউট করছি যে আমার কাজটা কি, আমি সাকসেস। এই যে আপনার ফিনিশিং রোলে গিয়ে দেখি যে অনেকেই একটু চেষ্টা করে যে হচ্ছে একটু ধরে খেলার, একটু টিকে থাকার, কিছু রানস করার, নেক্সট ম্যাচটা যেন কনফার্ম হতে পারে বা সিরিজটা কনফার্ম হতে পারে সেটা এনশিওর করার। বাট আপনার ক্ষেত্রে আমরা সেটা দেখি না। আপনি হয়তো 2 বল 3 বল খেলেছেন, 0-তে আউট হলে হয়ে গেছেন, ডোন্ট কেয়ার। আবার ধরেন আপনি 15 বল যদি খেলতে পারেন, সেক্ষেত্রে আপনি হয়তো একটা 40 মেরে দিয়েছেন। মানে এই মাইন্ডসেটটা কিভাবে আসে? আসলে দেখেন, ওই রকম ক্রিকেট খেলে লাভ নাই। সো ওইখানে আমার আরেক ম্যাচ খেলতে হবে এরকম করে ভাবেন না। হ্যাঁ, এইগুলো আমি চিন্তা করি না। কারণ আমার টিম ফার্স্ট। কারণ আমি জানি আমি ভালো খেললে আমার টিম ভালো খেলবে। সো এখন যদি সিরিজ যদি হেরে যায়, আমি ভালো খেলি, সো ওইটা তো আমি মনে করি কোনো দাম নেই। কারণ যেহেতু আমি যদি স্টার্টটা ভালো করতে পারি, আই থিঙ্ক আমার টিমের জন্য অনেক ভালো, আমার নিজের জন্য অনেক ভালো। সো আমি সবসময় চেষ্টা করি যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলা। সো এখন যেটা চলতেছে ওয়ার্ল্ডে সব জায়গায়, এখন ওয়ার্ল্ডে যেটা চলছে সেটা বাংলাদেশের জন্য আরো বেশি প্রযোজ্য হবে শামীম পাটোয়ারি। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে এখন ফিনিশিং রোলে আমি যেটা দেখি, টু বি ভেরি অনেস্ট, আপনি আর আমাদের জাকের আলী অনিক, তারাই আসলে ন্যাশনাল টিমের নেক্সট অ্যাসেট। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তিনি থাকছেন না সঙ্গত কারণেই। সো ওই জায়গাটায় আপনার মেন্টাল প্রিপারেশনটা কি? এবং একই সাথে জাকের আলী অনিক অ্যাজ আ পার্টনার, আমি জানি না আপনাদের ভালো পার্টনারশিপ কখনো এর আগে হয়েছে কিনা, স্পেসিফিক আমি বলতে পারবো না। হাউ অ্যাকচুয়ালি ইট সিমস? না, জাকির ভাইয়ের সাথে হয়েছে আমার প্রিমিয়ার লিগে অনেক ভালো একটা ইনিংস ছিল আমার। ওটা আমি এক সময় আমি আবহানী থেকে খেলতেছিলাম। জাকির ভাই ছিল 70 রানের মতো করছে, মানে আমার ছিল 100 রান। আর এমনি আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, সবার ওভারঅল গুড। আচ্ছা, রিয়াদ ভাই না থাকাটা কি কিছুটা হলো শামীমকে প্রেসারাইজ করবে? কারণ ওই রোলটা অনেকটা মানুষ এক্সপেক্ট করবে, বাংলাদেশের মানুষ আসলে এক্সপেক্ট করবে। প্রেসার বলতে, কারণ আমি প্রেসার নেই না আসলে। কারণ আমার মাইন্ডসেটই থাকে একটু, আমি চাই আমি সবার থেকে একটু ডিফারেন্ট চেষ্টা করি, আর আমি চাই যে ওইভাবে ব্যাটিং করা। শামীম, আমরা দেখি যে আমাদের অনেকের বেস্ট বাডি। আপনার সাথে অফ রেকর্ডে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আপনার কোনো বেস্ট বাডি নাই, সবাই আপনার কাছে সমান, আপনি সবার সাথে মিলে থাকতে পছন্দ করেন। এই ফিলসফিটা আসলে মেইনটেইন করা কতটা কঠিন? আমার মতে এগুলো কঠিন না, কারণ সবার সাথে আমার ভালো সম্পর্ক। সো ওইরকম স্পেসিফিক ভাবে নাই যে আমার বেস্ট ফ্রেন্ড, এরকম নাই। সবাই আমার বেস্ট ফ্রেন্ড। তামিম ইকবালের যে ইস্যুসটা আমরা দেখলাম, হুট করে অসুস্থ হয়ে গেলেন, এটা তো সবার জন্য খুব শকিং ছিল। আপনি নিউজটা কিভাবে রিসিভ করেছেন? প্রথম নিউজটা পান কি করে? আসলে কারণ তামিম ভাইদের খেলা হচ্ছিল 3 নম্বরে, আমাদেরটা হচ্ছিল 4 নম্বরে। সো এটা পাশের ফিল্ডে, হ্যাঁ, তো টোটালি আনএক্সপেক্টেড এটা নিউজটা। কারণ এটা আসলে যেই কারণে এটা একটা অবাক করা একটা নিউজ। সো আসলে আমি বলবো যে দেশবাসীর কাছে দোয়া চাই যে তামিম ভাই যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে, ইভেন ভালোভাবে কামব্যাক করতে পারে ইনশাআল্লাহ। প্রথম শোনার পর কি শামীম বিশ্বাস হয়েছিল যে মানে একজন ক্রিকেটার আপনাদের মতোই পাশের মাঠে খেলছে, মানে হার্ট অ্যাটাক হয়েছে,
লাইফ সাপোর্টে আছে, মানে এগুলো যখন শুনেছেন এগুলো কি বিশ্বাস হচ্ছিল, মানে নিতে পারছিলেন? আসলে কি বলবো, এটা আসলে বলার মতো কোনো ভাষা নেই। এটা এটা আসলে বোঝানোর মতো জিনিসটা না। মানে সাডেনলি খেলতেছে, প্র্যাকটিস করতেছে, রেগুলার দেখতেছি মাঠে হুট করে, কারণ এটা সবার জন্য এটা একটা আনএক্সপেক্টেড। শামীম, আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশে অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা পাই, এখানে অনেক কিছু তৈরি করা হয়েছে, ইনডোরে আপনারা কাজ করেন, আপনারা বাইরে গিয়ে প্র্যাকটিস করেন, বিদেশে গিয়েও প্রচুর খেলেছেন। কোন টাইপের ফ্যাসিলিটিস আপনি মিস করেন আসলে এখানটায়, যেটা হচ্ছে এখানটা থেকে ইনস্টল হলে আপনাদের জন্য সুবিধা হতো? না, অবশ্যই মিস করি, কারণ আমরা বাইরে যখন যাই খেলতে তখন বাইরের কিছু উইকেট থাকে অনেক ডিফারেন্ট, আর আমাদের প্র্যাকটিস উইকেট থাকে সবসময় ভালো থাকে না, একটু ডিফারেন্ট থাকে। সো আমাদের আরো অনেক কিছু দরকার, ফ্যাসিলিটিস আরো আরো উন্নতি করা দরকার আমি মনে করি। উইকেটের ব্যাপারটাই কি সবচেয়ে মেজর মনে হয়? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আপনি দেখেন, কারণ আমি যেখানে ব্যাটিং করি, আমি যদি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করি, সো অবশ্যই ভালো উইকেটটা দরকার, মানে নিড আমাদের। সো ওইটা তো সবসময় পাওয়া যায় না ওইটা। সেটা অনেকটা তো নিশ্চয়ই পারফরমেন্সেও প্রভাব ফেলে, কারণ ওইভাবে অনুশীলনটা হয় না। কারণ আমাদের ম্যাচে যেরকম থাকে, সো ওইরকম অনেক সময় পাই না আমরা প্র্যাকটিসে। সো এটা একটু টাফ, যদিও আমরা একটু প্রফেশনাল ক্রিকেটার, আমরা অ্যাডজাস্ট করে নিই। শামীম, প্রফেশনাল ক্রিকেটারের কথা বলছিলেন, একটা ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আপনার চুক্তি নিয়ে। তো ফাইনালি আমরা যতটুকু জানি যে একটা গুড নিউজ হয়তো সামনে আসবে, হোপফুলি। শুরুতে একটু অবাক হয়েছেন কিনা যে আসলে আপনি তো তার আগের সিরিজেই ভালো করলেন, ম্যান অফ দ্য ম্যাচও ছিলেন, 2 ইনিংসটা ভালো না, করেছেন। আসলে আমি এগুলা নিয়ে আমি আসলে সত্যি কথা বলতে আমি ভাবিই না এইসব জিনিস নিয়ে। কারণ আমার কাজ যেটা পারফর্ম করা, ভালো খেলা, আর চুক্তির যেটা ওইটা হলো যে পুরোটা সিলেক্টরদের উপর নির্ভর, এটা উনাদের কাজ। সো এগুলো আমার কাজ না, আমার কাজ শুধু পারফর্ম করা, ভালো খেলা, এটাই হলো আমার কাজ। এখন পর্যন্ত নিজের কোন পারফরমেন্সটা শামীম আপনার কাছে মানে টিল নাও সবচেয়ে বেস্ট মনে হয়েছে, হ্যাপি করেছে আপনাকে? হ্যাপি, কারণ আমি যতগুলা ম্যাচ, আমার যদিও বেশি ইনিংস খেলা হয় না, 20টা 20-21টা মেবি খেলেছি ছেড়ে। সো জিম্বাবু সিরিজও আমার কাছে অনেক ভালো ছিল, ডেবিউ সিরিজটা, ওইটা উইন হয়েছি। ইভেন ম্যাক্সিমাম আমার কাছে অনেক, মানে যেগুলোতে আসলে জয় রোল প্লে করতে। হ্যাঁ, ইভেন আফগানিস্তানের সাথে একটা গুড পার্টনারশিপ, ইম্প্যাক্টফুল ইনিংস ছিল, আমি আর হৃদয় ছিলাম। তারপর আয়ারল্যান্ডের সাথে যদিও একটা 50 ছিল, ওইটা আমি জিততে পারি নাই, বাট ওইটা আমার জন্য টিম যখন বিপদে ছিল, ওইখান থেকে আমি ভালো একটা পর্যায়ে রানে নিয়ে গিয়েছি। ইভেন ওয়েস্ট ইন্ডিজে জিততে পেরেছি, এটা সবচেয়ে বেশি আনন্দ, কারণ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা অবশ্যই ভালো লাগা বেশি কাজ করে। 17 বলে 35 রান, আসলে খুব বড় একটা ইনিংস ছিল এবং একটা কুইক ক্যামিও, কুইক ফায়ার ছিল। আইপিএল নিশ্চয়ই দেখছেন? অবশ্যই। কি মিস করেন যে জিনিসটা বিপিএলও থাকতে পারতো? আপনি তো ওই টাইপের ক্রিকেটার। এইবার অবশ্যই মিস তো করি, বাট আমরা আগে যেটা কথা বলতাম, উইকেট ভালো ছিল না, আগে এবার বেটার উইকেট, এবার অনেক মানে ডিফারেন্ট ছিল, বেটার ছিল। আর আইপিএল এর আসলে কোন ক্রিকেটারকে অনেক বেশি আপনার অ্যাট্রাকটিভ মনে হয় অ্যাকর্ডিং টু ব্যাটিং, যেটা আপনি হয়তো এরকম সুযোগ পেলে আপনিও করে দেখাতে চান? আমি তো যদি আমি মিস করি, একজনকে মিস করি, এবি ডিভিলিয়ার্সকে মিস করি আমি। আপনাকেও কিন্তু তাই বলা হয়, 360 ডিগ্রি। সো আমার ওরকম অন্য কারো ব্যাটিং অত একটা ভালো লাগে না। ডিভিলিয়ার্স কি ভালো লাগে? ডিভিলিয়ার্স কি সব দিকে মারে এই কারণে ভালো লাগে, মানে তার ব্যালেন্স, এভরিথিং ইজ গুড, সবকিছু ভালো লাগে। হোয়াট অ্যাবাউট দ্য ফিটনেস? মানে আপনাদের লেভেলে যারা খেলছে তাদের ফিটনেসটা এখন অনেক অন্যরকম, আপনারা অনেক বেটার ফিট হয়ে ন্যাশনাল টিমে এন্ট্রি করেন। এটা মেনটেন করতে গিয়ে ফুডিংটা কতটুকু আসলে কন্ট্রোল করতে হয়? আমি মনে করি ফুডিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের, কারণ আমি মাঝখান দিয়ে অনেক হেলদি হয়ে গিয়েছিলাম। তারপর আমি নিজেকে একটু চেঞ্জ করতে পেরেছি, অবশ্যই এটা আমার 6 কেজির মতো ওয়েট কমছে অনেকটা। সো এখন অনেক প্রিয় খাবার কোনটা খেতে পারেন না? আমি খাবার নিয়ে আর কোনো কথা বলবো না, প্লিজ। মন খারাপ হয়ে যায় না শামীম? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের এখন পর্যন্ত ফ্রম ইউর পার্ট বেস্ট ফিনিশার কাকে মনে হয়? বেস্ট ফিনিশার তো আমাদের একজনই ছিল, রিয়াদ ভাই। ওনাকে অনেক মিস করব অবশ্যই, কারণ উনি দেশকে অনেক বছর সার্ভিস দিয়েছে, অবশ্যই ওনার ভুলবো না, উনি অনেক ম্যাচ জিতিয়েছে বাংলাদেশ টিমকে। সাকিব সম্পর্কে যদি এক কথা কিছু বলতে বলি, কি বলবেন? সাকিব ভাই তো সাকিব ভাই, ওনার ব্যাপারে আসলে কিছু বলার নেই। সাকিব সমান সাকিব বলা যায়। ইয়েস, এক্স্যাক্টলি। সাকিব সমান ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার। শকিং ছিল সাকিবের ওই যে বোলিং অ্যাকশনে ঝামেলা হইলো, মানে এটা সবার জন্য আসলে খুব, মানে না আসলে আমি বুঝলাম না, কারণ এখন সাকিবের ক্যারিয়ার প্রায় শেষের দিকে, এখন ওনার এটা ধরার একটা মানে কেউই আসলে এক্সপেক্ট করে। হ্যাঁ, রাইট। তামিম ইকবাল সম্পর্কে এক লাইনে?
তামিম ভাইয়ের সাথে যদি আমি একটা সিরিজে ছিলাম ওডিআইতে, ম্যাচ খেলা হয় না, তামিম ভাই ওই ইনিংস জিম্বাবুতে এটা সেঞ্চুরি করেছিল জিম্বাবুর সাথে। ওডিআইতে আমার ইন্টারন্যাশনাল ওইটাই ছিল তামিম ভাইয়ের সাথে। এমনিতে অনেক কথা হয়, অনেক প্র্যাকটিসে। ইভেন আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যাওয়ার আগে ওনার সাথে অনেক প্র্যাকটিস করেছি, উনি অনেক কথা বলেছেন, মানে অনেক ভালো লেগেছে। ব্যাটের ব্যাপারে বাংলাদেশ দলের কে সবচেয়ে বেশি গর্জিয়াস? ব্যাট মানে ব্যাট উইলো তামিম ভাই মেবি। হ্যাঁ তামিম ভাই সিএ ব্যাট আপনি তো দেখতে পাচ্ছেন শুধু সিএ আর সিএ। সবাইকে স্পন্সর দিয়েছে তামিম ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেশিয়াস টাইম। ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। ভালো থাকবেন।